কখনই কি এমন কোনো দেশ দেখেছেন যেখানে সময় 2025 নয়, বরং তারা আগেই পৌঁছে গেছে 2075-এ? যেখানে রোবট আপনার কফি বানায়, রেগিস্তানে বুলেট ট্রেনের সময়ের সাথে পাল্লা দেয়, এমনকি কবরেও রয়েছে প্রযুক্তির ছোঁয়া। আবার সেই দেশের মানুষই পৃথিবীর সবচেয়ে বিনয়ী ও শৃঙ্খলাবদ্ধ। ভাবছেন সিনেমার গল্প? না, এটা বাস্তব। আর সেই দেশের নাম জাপান। এই পর্বে আমরা দেখাবো জাপান শুধু প্রযুক্তিতে নয়, বরং চিন্তা ভাবনাতেও আমাদের থেকে 50 বছর এগিয়ে আছে। জাপান একটি দেশ যেন ভবিষ্যতের একটি জীবন্ত জাদুঘর, যেখানে বুলেট ট্রেন ঘন্টায় 320 মিটার গতিতে চলছে। কিন্তু এটা শুধু একটি দ্রুতগতির ট্রেন নয়, এটি জাপানের শৃঙ্খলার প্রতীক। এই সময় বছরের গড়ে 1 মিনিটেরও বেশি কম সময় লেট করে। কিন্তু অবাক ব্যাপার, মাত্র 7 মিনিটে পুরো ট্রেন একেবারে ঝকঝকে তকতকে হয়ে যায়। যেখানে বাংলাদেশের ট্রেন মাঝে মাঝে নিখোঁজ, আবার বগি রেখেই উধাও হয়ে যায়। গতির পাশাপাশি জায়গার ব্যাপারেও জাপান এক ধাপ এগিয়ে। বিশ্বের বড় বড় শহরগুলো যেখানে জায়গার সংকটে হিমশিম খায়, সেখানে জাপান সৃষ্টি করেছে প্রযুক্তির এক অনন্য উদাহরণ। রোবট চালিত আন্ডারগ্রাউন্ড পার্কিং সিস্টেম। একটি বটম চাপুন, আপনার গাড়ি 1 মিনিটেই মাটির নিচে হারিয়ে যাবে, আর যখন প্রয়োজন হবে এক চাপেই সামনে হাজির হয়ে যাবে। এই যেন বাস্তবেই এক যান্ত্রিক জাদু। এই জাদু শুধু মাটির নিচে সীমাবদ্ধ নয়, আকাশেও রয়েছে জাপানের অসাধারণ দখল। দেশটির প্রধান এয়ারলাইন্সগুলো ANA এবং JL সবচাইতে সময় নষ্ট এয়ারলাইন্সগুলোর তালিকার শীর্ষে। এখানে ফ্লাইট দেরি হওয়া মানে এক বিরল ঘটনা। কিন্তু আসল চমক অপেক্ষা করছে বিমানবন্দরে। ভাবুন তো, ফ্লাইট থেকে নামার পর লাগেজ বেল্টের সামনে দাঁড়িয়ে আছেন, আর আপনার ব্যাগগুলো একটার পর একটা নাই। সে আপনার ব্যাগগুলো সুশৃঙ্খলভাবে হাতলগুলো উপরের দিকে দিয়ে সাজিয়ে আসছে, যাতে আপনি সহজেই বুঝতে পারেন। আর বাংলাদেশ, যাদের রেমিটেন্সে দেশের অর্থনীতি দাঁড়িয়েছে, আর তাদের সাথে দুর্ব্যবহার এখন যেন এক নিয়ম নীতিতে দাঁড়িয়েছে। এমন আচরণ করা হয় যেন তারা ভিখারি হয়ে দেশে ফিরছেন। লাগেজের জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা, অনেক সময় খুঁজেই পাওয়া যাচ্ছে না। অভ্যন্তরের ঘুট ছাড়া সবকিছুই যেন অচল। অন্যদিকে জাপান, এটাই যেন অতিথিয়তার তাদের একটি ছোট্ট নমুনা। তারা জানে সুখ আসে ছোটখাটো সুবিধা থেকেই। আর সেই কারণেই জাপান প্রতিটি খুঁটিনাটি বিষয়ে অতিথিদের স্বাচ্ছন্দ্যকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়। জাপানের রোবট শুধু কারখানার যন্ত্র নয়, রোবট এখন পরিবার, হোটেলে রিসেপশনিস্ট, রেস্টুরেন্টে ওয়েটার, কফি শপে বাড়ি সভা এবং হাসপাতালে নার্সের সহকারী হিসেবেও কাজ করছেন। কিন্তু আসল ম্যাজিক শুরু হয় বৃদ্ধাশ্রমে, যেখানে কেয়ার গিভার রোবট গান শোনায়, গল্প বলে, আর মনে করিয়ে দেয় ওষুধ খাওয়ার সময়। এই যেন এক প্রযুক্তির বন্ধুত্ব। একটু ভাবুন তো, একটা টয়লেট কি এত প্রযুক্তির ব্যবহার হতে পারে জাপানে? এটি একটি আর্কিটেক্ট সিট, স্বয়ংক্রিয় ওয়াশ ডাই, এমনকি লজ্জা ঢাকতে কৃত্রিম শব্দ তৈরির বোতামও আছে। আর কিছু পাবলিক টয়লেট তো বাইরে থেকেই ট্রান্সপারেন্ট, কিন্তু ভিতরে ঢুকে দরজা লক করলেই পুরোপুরি অদৃশ্য। জাপান শুধু জীবিতদের জীবনেই সহজ করেনি, তারা স্মৃতি সংরক্ষণে এনেছে বিপ্লব। মৃতদের স্মৃতি সংরক্ষণের জন্য স্মার্ট কবর, QR কোড স্ক্যান করলেই দেখতে পাবেন সেই ব্যক্তির জীবনের গল্প, ছবি ও ভিডিও। এমনকি ফুলের বদলে ব্যবহৃত হচ্ছে দীর্ঘস্থায়ী LED স্মারক আলো। তাদের দৃষ্টি শুধু পৃথিবীতেই সীমাবদ্ধ নয়। জাপান একমাত্র দেশ, তারা হায়াবিসার 2 মিশনের মাধ্যমে গ্রহ থেকে মাটি এনে গবেষণা করে ইতিমধ্যেই সাড়া ফেলেছে। আর শহরের আকাশ ছোঁয়া বিল্ডিংয়ের ভিতরেই চলছে রোবট ফার্মিং। রোবটরাই বীজ বুনছে, পানি দিচ্ছে, এমনকি ফসল ফলাচ্ছে কম জায়গায়। এক অবিশ্বাস্য উদাহরণ, ভূমিকম্প থেকে বাঁচতে হোল্ডিং হাউস তো তৈরি হলোই, কিন্তু ভবিষ্যতের এক ভয়ঙ্কর চ্যালেঞ্জ, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, প্রাকৃতিক দুর্যোগ, জলবায়ু পরিবর্তন আর জায়গার ক্রমাগত সংকট, এগুলোর সম্মিলিত ঝুঁকিতে পৃথিবীর অনেক শহরই এখন অস্তিত্ব সংকটে। তবে জাপান এই ভয়কে রূপ দিচ্ছে সাহসে। ভবিষ্যতের এই দুর্যোগ মোকাবেলায় তারা নিয়ে এসেছে এমন এক পরিকল্পনা, যা শুনলে মনে হবে কোনো হলিউড সায়েন্স ফিকশন মুভির চিত্রনাট্য। তারা তো তৈরি করতে যাচ্ছে ফোল্ডিং সিটি, একটি সম্পূর্ণ শহর যা পানির উপর ভেসে থাকবে। এটি শুধুমাত্র কিছু ভাসমান ঘরের সমষ্টি নয়, এটি হবে এক স্বয়ংসম্পূর্ণ পরিবেশ বান্ধব এবং প্রযুক্তি নির্ভর ইকোসিস্টেম। এই ভাসমান শহরে থাকবে মানুষের জন্য আধুনিক ঘরবাড়ি ও অ্যাপার্টমেন্ট এবং অফিস ও বাণিজ্যিক এলাকা, যেখানে উৎপাদিত হবে খাবার, বিদ্যুৎ।
উৎপাদনের জন্য থাকবেন নবায়নযোগ্য শক্তির উৎস, যেমন সোলার প্যানেল এবং সামুদ্রিক স্রোতের শক্তি। শহরের ড্রেনেজ ও বর্জ্য ব্যবস্থাপনায় ব্যবহার হবে অত্যাধুনিক প্রযুক্তির, যা হবে সম্পূর্ণ পরিবেশ বান্ধব। এই শহর শুধু প্রাকৃতিক দুর্যোগ থেকে সুরক্ষিত থাকবে না, বরং এটি হবে টেকসই, আত্মনির্ভরশীল এবং ভবিষ্যতের জীবনের মডেল। ভাবুন তো, যেখানে অন্য দেশগুলো আতঙ্কে ভুগছে, সেখানে জাপান ভবিষ্যতের ভাসমান স্বপ্নকে বাস্তবে রূপ দিতে শুরু করে দিয়েছে। ভাষা একসময় ছিল যোগাযোগের সবচেয়ে বড় বাধা। জাপান সে দেয়াল ভেঙে দিয়েছে প্রযুক্তির ছোঁয়ায়। বিদেশি পর্যটক ও কর্মীদের সুবিধার কথা মাথায় রেখে তারা তৈরি করেছে স্মার্ট ইয়ারবাড, রিয়েল টাইমে ভাষা অনুবাদ করতে পারে। ধরুন, একজন জাপানি নাগরিক জাপানিজ ভাষায় কথা বলছেন, আর আপনি কানে থাকা ইয়ারবাডের মাধ্যমে সেই কথাগুলোর সাথে শুনতে পাচ্ছেন ইংরেজিতে বা আপনার নিজের মাতৃভাষায়। একইভাবে আপনার কথাটিও তার কাছে জাপানি ভাষায় পৌঁছে যাচ্ছে। এর মানে এবার আর ভাষা জানার অভাবে চোখাচোখি হিসেবে দাঁড়িয়ে থাকতে হবে না। দুজন দুই ভাষাভাষী মানুষ এবার মুক্ত মনে কথা বলতে পারবে, সম্পূর্ণ দ্বিধাহীনভাবে। এই প্রযুক্তি শুধু সুবিধা নয়, এটা বিশ্বকে আরও কাছাকাছি আনার এক অসাধারণ উদাহরণ। আরেকটু ভাবুন তো, আপনি অনলাইনে কিছু অর্ডার করলেন। আমরা যেমন ডেলিভারি ম্যানের জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করি, জাপানের কিছু শহরে সেই প্যাকেট নিয়ে হাজির হতে পারে একটি রোবট। হ্যাঁ, ঠিকই শুনেছেন, স্বয়ংক্রিয় রোবট। এই রোবটগুলো নিজেরাই শহরের রাস্তায় চলাফেরা করে, সরাসরি আপনার ঠিকানায় পৌঁছে যায়, আপনার মোবাইল নাম্বারে চলে আসে নোটিফিকেশন। আপনি শুধু নিচে নেমে মোবাইলের থাকা কিউআর কোড স্ক্যান করলেই রোবটটি তার স্টোর খুলে দেবে, আর আপনি হাতে পেয়ে যাবেন আপনার কাঙ্ক্ষিত প্যাকেট। হ্যাঁ, এটাই জাপান, যেখানে প্রতিদিন ভবিষ্যৎ একটু একটু করে বর্তমান হয়ে উঠেছে। জাপানের এই প্রযুক্তিগত অগ্রগতির পেছনে আসল রহস্য লুকিয়ে আছে। শিক্ষা ব্যবস্থায় জাপানি শিক্ষক মণ্ডলী শুধু অঙ্ক, বিজ্ঞান আর মুখস্থ করা নয়, সেখানে শেখানো হয় জীবন। বাচ্চারা ছোটবেলা থেকে নিজের ক্লাসরুম, এমনকি টয়লেট পর্যন্ত নিজেরাই পরিষ্কার করে। এই চর্চা তাদের মধ্যে জন্ম দেয় শ্রমের মর্যাদা এবং পরিচ্ছন্নতার প্রতি সচেতনতা। স্কুলে দুপুরের খাবার আসে না কোনো ক্যান্টিন থেকে, বরং ছাত্রছাত্রীরা নিজের হাতে খাবার পরিবেশন করে সহপাঠীদের। এই প্রক্রিয়ায় তারা শিখে দায়িত্ববোধ, টিমওয়ার্ক আর অন্যের প্রতি শ্রদ্ধা। তাদের গড়ে তোলা হয় এমনভাবে যাতে তারা শুধু একজন ভালো ছাত্র নয়, একজন ভালো মানুষ হয়ে ওঠে, একজন দায়িত্ববান নাগরিক হয়ে ওঠে, যার ভেতরে থাকে বিনয় এবং সামাজিক চেতনা। জাপান যে এখানে পৌঁছেছে, তার পেছনে আছে এই মানবিক শিক্ষা, আর এটাই তাদের সবচেয়ে বড় শক্তি। আপনি জাপানে পাবেন একদিকে আকাশচুম্বী ভাবনার রোবটের মিছিল, আর অন্যদিকে শত শত বছর পুরনো প্যাকরা আর পৃথিবীর সবচেয়ে বিনয় মানুষ। তারা তাদের সংস্কৃতিতে বিশ্বাস করে ব্যক্তিগত সফলতা নয়, বরং সামাজিক শৃঙ্খলাই সবচেয়ে জরুরি। তাই জাপানের শিক্ষা শুধু ক্লাসরুমে সীমাবদ্ধ নয়, এটি গড়ে তোলে এমন এক সমাজ যেখানে মানুষ জানে প্রযুক্তি হচ্ছে মানুষের সহায়ক, অহংকারের অস্ত্র নয়। এটাই জাপানের আসল জাদু, আর এটাই তাদের ভবিষ্যৎ গঠনের মূল দর্শন। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন।